বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যেটা করব ঢেঁড়সের ভিন্নধর্মী একটা রেসিপি করব, সেটা খেতে অসাধারণ লাগে। আর এই গরমের সিজনে তো অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এইজন্য এখানে আমি মসুরির ডাল ১০০ গ্রাম বাটা নিয়ে নিয়েছি। এটা অন্য ডাল দিয়েও আপনারা করতে পারেন, মসুরির ডালটা বাটতে সহজ হয়, সেই জন্য এটা নিয়েছি। পছন্দ অনুসারে লবণ দিয়ে দিলাম। আধা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। কোয়াটার চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়া। মরিচের গুঁড়াটাও কোয়াটার চামচ। সরি, এটা মরিচের গুঁড়া না, এটা হলুদের গুঁড়া কোয়াটার চামচ। এখানে ছোট্ট একটা পেঁয়াজ কুচি, আর এখানে দুটো মরিচের কুচি। আর এগুলো আমি সব মাখিয়ে নেব। এখানে বেশি পেঁয়াজ দিতেও হবে না, কারণ এটা পেঁয়াজও না, এটা আমি একটা বড়া তৈরি করব। এই জন্য এখানে মশলাটা তেমন দেওয়া লাগবে না। বাস, এটা মাখিয়ে নিয়েছি, এটা হয়ে গেল। এটা কড়াইতে কিছুটা তেল দিয়েছি, আর এখন আমি এটা বড়াগুলো ভেজে নিব। বড়াগুলো ছোটো ছোটো করে ভাজতে হবে। বড়াগুলো আমি ভেজে নিয়েছি। এটা ভেজে ভেজে লাল লাল করা লাগবে না, এই যেমন কালার করেছি এমন কালার করলেই হবে। ভাজার একটা ঘ্রাণ বেরোলেই হবে। এই তেলে আমি আলু দিয়ে দিচ্ছি কয়টা। এখানে আমি একটা বড় সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি। যেহেতু আমি ঢেঁড়স রান্না করবো, ঢেঁড়সের মতন করে আলুগুলো কেটেছি। এটা খুব ভালো একটা তরকারি। আর এখন প্রচণ্ড গরম, অনেক সময় দেখা যায় যে মাছ মাংস খেতে ইচ্ছে করতেছে না। তখন হয়তো আপনারা এই শুধু এই তরকারি না, এটার সাথে অনেক কিছু থাকে, যেমন ২-৪ রকম ভর্তা থাকলো, ডাল থাকলো, তখন এই তরকারিটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। হালকা একটা তরকারি। একটু লবণ ছিটিয়ে দিচ্ছি। আলুটা আমি হালকা ভেজে নিয়েছি, যে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা মানে কালারটা দেখে বুঝতে পারছেন যে ভাজা হয়ে গেছে। আর এটা এখন নামিয়ে নিব। এই তেলটায় আমি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। এই ঢেঁড়সগুলো, ছোটো ঢেঁড়সগুলো ২ মাথা কেটে নিয়েছি, তা ধুয়ে ২ মাথা কেটে নিয়েছি। আর যেটা একটু বড়, সেটাকে আমি মানে মাঝখান থেকে কেটে নিয়েছি। একটু হালকা লবণ ছিটিয়ে দিলাম। এটাকেও ১-১.৫ মিনিট ভেজে নিব। ঢেঁড়সটা কিন্তু ভেজে নিয়েছি, অনেক বেশি ভাজতে যাবেন না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, এইভাবে একটু ভেজে নেবে। পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে ১ চামচ আদা রসুনের পেস্ট আসে, সেটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে নিই, হ্যাঁ, পুড়ে যাচ্ছে তো এই জন্য। হলুদের গুঁড়া আধা চামচ, ধনিয়ার গুঁড়ো আধা চামচ, মরিচের গুঁড়ো ১ চামচ। কারণ মরিচটা আপনারা নিজেদের মতন করে দিবেন, বেশি খেলে বেশি দিবেন, কম খেলে কম দিবেন। লবণ দিয়ে দিচ্ছি, একটু কম লবণ দিতে হবে, কারণ সব কিছুতে একটু করে লবণ দিয়েছি আমি। অল্প অল্প করে লবণ দিয়েছি সব কিছুতেই। এখানে আধা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়েছি, এবার পানি দিয়ে দিচ্ছি।
এখানে 200 গ্রাম পানি দিয়ে দিয়েছি। আর এই যে ঝোলটা এটা বলক এসে পড়েছে। আর এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। এটাকে আমি প্রায় 6 মিনিটের জন্য ঢেকে দিলাম। 6 মিনিট পর আমি আসলাম। ডালের বড়াগুলো এখন দিয়ে দিব। এখানে এখন প্রায় 4টা কাঁচামরিচ দিয়ে দিব। আর আঁচটা এই মুহূর্তে একদম কমিয়ে 2 মিনিট চুলায় রাখবো। 2 মিনিটের জন্য আমি এই তরকারিটা ঢেকে দিলাম। খুব একটা ভালো রেসিপি এই গরমের জন্য। আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন যদি ভালো লাগে। আর আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই দোয়াটি সবসময় করি। আল্লাহ হাফেজ।